জামাত বিএনপির সন্ত্রাসীরা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমরা সবসময় আমাদের ছাত্রদের কোটা আন্দোলন আমরা দেখেছি, আমরা ধৈর্য ধরেছি, কিন্তু কোটা আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। আজকে কোটা আন্দোলনের মধ্য দিয়ে ওই জামাত বিএনপিরা বর্তমান সরকারকে ফেলে দিয়ে তারা রাজাকারদের সরকার গঠন করার জন্য ঘোষণা দিয়েছে। তো আমরা সন্দেহ করতাম যে এর মধ্যে বিএনপি জামাত অংশগ্রহণ করছে, তারা ঢুকে পড়েছে। এটা আমরা আশঙ্কার থেকে এখন নিশ্চিত হয়েছি, সারা বাংলাদেশের মানুষ নিশ্চিত হয়েছে যে কোটা আন্দোলন নামে যে আন্দোলন, এই আন্দোলনটা মূলত বিএনপি জামাতই সৃষ্টি করেছে। এবং এই আজকে এই যে এক দফার দাবি, সেটাই আসলে মূল। ওরা এটা নিয়েই মাঠে নেমেছে, কোটার জন্য তারা মাঠে নামে নাই। তারা আজকে যেভাবে অগ্নিসংযোগ করছে, হসপিটালে অগ্নিসংযোগ করছে, সেবা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করছে, এই নৈরাজ্য থেকে আমরা জনগণকে সাহস যোগাবার জন্য, জনগণের পাশে থাকার জন্য আমরা অবস্থান নিচ্ছি। এবং যেই নৈরাজ্যকারীরা আমাদের এদিকে আসবে, আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা জনগণের পাশে আছি। বাংলাদেশে যে আজকে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে যারা জামাত, শিবির, বিএনপি যারা এই দেশের সরকার পতনের আন্দোলন করতে চায়, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসাবে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে আছি। যতক্ষণ পর্যন্ত এদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীরা, দেশদ্রোহীরা রাজপথ ছেড়ে উঠে না যাবে, আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথেই থাকবো ইনশাআল্লাহ।